সাধারণ জনগণ কতটা চাপে আছে সেটা এখান থেকে বোঝা যায়। দেখেন যে চলাচলের জন্য মার্কেটের প্রতি যে রাস্তাগুলো রাখা হয়েছিল তার প্রায় বেদখল আর কি। সব জায়গাগুলো মাল দিয়ে এমনভাবে ভোর রাখছে যে যাওয়াটা বেশ কঠিন আর কি, অনেক কষ্ট করে যেতে হয়, একজনের বেশি যাইতে পারে। দেখেন, হ্যাঁ, মানে এরা কয়েকভাবে মারবে, হ্যাঁ, ঠকাবে, লাভ করবে, আবার চলতেও দেবে না। আর দেখেন না আছে কোনো ফ্যান, না আছে কোনো এসি, কিচ্ছু নাই। দেখেন এখান থেকে শুরু করে এগুলো কিন্তু চলার রাস্তা কিন্তু বন্ধ করে রাখছে এই সমস্ত বস্তা পরে পরে। এই দেখেন সব বস্তা পরে পরে বন্ধ করে রাখছে। এই যে এলো অবস্থা, এই যে দেখেন। আর উপরে তো নারকীয় অবস্থা দেখেন। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রধান যে মার্কেট, আপনারা জানেন যে এটা হলো গুলিস্তানের। এই যে হলো ফ্লাইওভার। আমাদের প্রেসিডেন্ট সাহেব এখানেই বসেন। এই যে প্রেসিডেন্ট সাহেব এখানেই বসেন। যে কোনো প্রেসিডেন্ট আসলে এখানেই বসেন, আপনারা জানেন যে, হ্যাঁ, এখানে প্রেসিডেন্টের বাসভবন। হ্যাঁ, এই যে রাস্তাগুলো দেখেন নারকীয় করে রাখছে। আমাদের দেশটা সুন্দর কিন্তু আমাদের চরিত্র সুন্দর না। আমাদের যদি চরিত্রটা সুন্দর করতাম তাহলে পৃথিবীটা অনেক সুন্দর মনে হতো আর কি। দেখেন রাস্তা কিন্তু দখল করে ফেলাইছে। দেখেন এই যে, হ্যাঁ, যেহেতু এদেশে কোনো আইন নাই, ফলে মানুষের ভোগান্তিরও শেষ নাই। দেখেন বাম পাশে ডাইন পাশে, বাম পাশে ডাইন পাশে সব জায়গা বেদখল। দেখেন রাস্তা কিন্তু বেদখল হয়ে গেছে। এই যে দেখছেন রাস্তার মাঝখানে ভ্যান রাখছে, সাইকেল রাখছে, পিছনে আবার ভ্যান রাখছে, তারপরে আবার দোকানে বসে মানে রাস্তায় বসে দোকানদারি করতেছে। অথচ এটা সেই গুলিস্তান, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা, এটার কাপ্তান বাজার। এরা একটা অসভ্য জাতি, অসুস্থ জাতি।